বাস্তবে আমাদের ঈমান অনেক দুর্বল, নামে মুসলমান। ফিলিস্তিনের জন্য আমাদের জীবন উৎসর্গ করতে পারি, পারবো না। এই বাঙালি মুসলমানদের করার কিছু সামর্থ্য নাই। বাধা থাকলে তো হবে না ভাই, আমাদের মাঠে আসতে হবে। আমরা তো যাইতে পারবো না, আমরা দেখাতে পারবো না, প্রতিবাদ করতে পারি। কালকে আমাদের দিন আমরা কি জবাব দেবো আল্লাহর কাছে? ভারত যদি তার সেনাবাহিনী পাঠায়া ইসরায়েলের পক্ষ নিয়ে যদি যুদ্ধ করতে পারে, আমরা কেন মুসলমানেরা পারবো না? আমরা আসলে নামে মুসলমান, বাস্তবে আমাদের ঈমান অনেক দুর্বল। একজন ঈমানদার মুসলমান কখনো আরেকজন মুসলিম মায়ের খেলে অন্য রাষ্ট্রপ্রধানরা মুখ বন্ধ করে থাকতে পারবে না। সৌদি, কাতার, দুবাই, বাহরাইন এরা হইল আমেরিকার তাবেদার। কারণ তাদের দেশে আমেরিকার সেনাবাহিনীর ঘাঁটি করে রাখছে। তারা অর্থনৈতিক তাদের একটা সন্ধি আছে ওই জায়গায়। তারা তাদের নিজের দুনিয়াবি মানে অর্থনৈতিক হাসিলের জন্য তারা আমেরিকার তাবেদারি করে। আল্লাহর দেওয়া বিধান তারা জানে কিন্তু বাস্তবায়ন করে না। মুসলমান বাংলাদেশ, মুসলিমরা ছোট রাষ্ট্র, ইসলামের প্রতি মুসলমানদের আবেগ বেশি সারা পৃথিবীর থেকে বাঙালি মুসলমানদের। কিন্তু এই বাঙালি মুসলমানদের করার কিছু সামর্থ্য নাই, কারণ আমাদের স্বাবলম্বী অর্থনৈতিক আমরা দুর্বল। যদি আল্লাহ আমাদেরকে এরকম কোনো সামর্থ্য দেয় কখনো, অবশ্যই এই বাঙালি মুসলমানেরা সারা পৃথিবীর মুসলমানদেরকে লিড দিবে ইনশাআল্লাহ এক সময়। আমরা এক আল্লাহ, এক নবী, কুরআন, এই তিনটা আমরা মানি। অন্যান্য রাষ্ট্র যারা আছে তাদের কথা আমরা প্রকাশ্যে বলবো না এইভাবেই, কারণ আমরা তো আগে থেকেই জানি এরা তাবেদারি করে। কিন্তু বাংলাদেশ ছোটো একটা রাষ্ট্র, বাংলাদেশে 18 থেকে 20 কোটি লোক আছে, এর ভিতরে 95% মুসলমান। তারা আল্লাহকে ভয় পায়, আল্লাহর বিধান মানে। এই আশেপাশের রাষ্ট্র ইহুদিরা, খ্রিস্টানরা বা বেদিনরা যদি বাংলাদেশের উপরে ঝাঁপায় পড়তে চায়, তাদেরকে মনে করতে হবে 71 যুদ্ধের কথা। বাঙালি হইল বীর জাতি, এরা ভয় পায় না। যদি আমরা চ্যালেঞ্জ করতে চাই আজকের এই অনুষ্ঠান থেকে প্রকাশ্যে আমরা বলতে চাই, যদি বাঙালি মুসলমানদের উপরে যদি হানাদার যদি কোনো অন্যায়ভাবে বেদিনরা অত্যাচার করে, তুই মরবি আমি মরব, তোকে নিয়েই মরব। বাঙালি জাতি বীরের জাতি, এরা যুদ্ধ করতে জানে, এরা জন্ম থেকে যুদ্ধবাজ, এরা যুদ্ধ করে ইসলামের জন্য জীবন দেবে ইনশাআল্লাহ। আমরা ফিলিস্তিনের জন্য আমাদের জীবন উৎসর্গ করতে পারি। আমাদের ভাই বোনরা যেভাবে অত্যাচারিত হয়েছে, এরকম মর্মান্তিক দৃশ্য এই পৃথিবীতে আজ নেই। আমরা মুসলিম, আমরা বাসায় থাকবো, বাসায় থাকলে তো হবে না ভাই, আমাদের মাঠে আসতে হবে। আমরা তো যাইতে পারবো না, আমরা দেখাতে পারবো না, প্রতিবাদ করতে পারি। আমরা যতটুকু সামর্থ্য আছে আমাদের তা নিয়ে আমরা প্রতিবাদ করব। আমরা চাই ফিলিস্তিন বিজয় হোক এবং ফিলিস্তিন কখনো মুছে যাবে না, কুরআনে লেখা আছে এটা। আমরা চাই ইনশাআল্লাহ একদিন ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মাহদি আসবেন, এই ফিলিস্তিন আমরা জয় করব এবং সারা পৃথিবী আমরা জয় করব। ইসলামের পতাকা সারা পৃথিবীতে জ্বলবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আগে থেকে বাঙালি এই সারা পৃথিবীর মুসলমান খুরাসান থেকে যে কালো পতাকাবাহী, হাদিসে লেখা আছে যে কালো পতাকাবাহী একদল মুসলিম বাইর হবে, তাদেরকে বাইর হওয়ার জন্য আমরা প্রেক্ষাপট এখন থেকেই মালহামা তৈরি শুরু হয়ে গেছে। আমরা প্রস্তুতি নিতে হবে। আমাদের যা আছে, যদি আপনি আল্লাহ যে তার মৃত্যুর পরে যে ঘোষণা দিছে যে একটা বিশাল বেহেশতের বাগান সাজায় রাখছে, এই বেহেশতে কারা যাবে? ইহুদিরা যাবে? মুসলিমরা যাবে? এই মুসলমানদেরকেই যাইতে হবে। আর মুসলমানকে যাইতে হলে তাদেরকে জিহাদ করতে হবে, জান এবং মাল দিয়ে যার যা আছে তাই নিয়ে প্রস্তুত নিতে হবে। এবং বাংলাদেশ সরকারের তত্ত্বাবধায়ক উপদেষ্টাকে আমরা আহ্বান জানাবো, বাংলাদেশের 20 কোটি জনগণ থেকে যারা ফিলিস্তিনে যাইতে চায় যুদ্ধের জন্য, তাদেরকে তৈরি করে হোক। মিশর, তারপরে আশেপাশের রাষ্ট্রগুলোতে বাঙালি অনেক যাইতেছে, আরও যাক। প্রতিটা এলাকায় কাফেলা তৈরি হোক, নিজ নিজ দায়িত্বে আপনারা ওই যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে চলে যান, ট্রেনিং নেন, বিভিন্নভাবে ট্রেনিং নিয়ে নিজেকে তৈরি করেন। ফিলিস্তিন শুধু ফিলিস্তিনের জন্য না, ফিলিস্তিন সারা 200 কোটি মুসলমানদের জন্য। এই ফিলিস্তিনের মাটি পবিত্র মাটি, এই পবিত্র মাটিতে যারাই আশ্রয় নেবে তারাই কাল কিয়ামতের দিন বেহেশতে বিনা হিসাবে চলে যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই নিজের থেকে প্রস্তুতি নেই এবং যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়ি। ভাই যেটা বলছে ফিলিস্তিনের পাশে কেমনে দাঁড়াবেন, আমরা এইভাবেই দাঁড়াবো, একে একে অন্য প্রতিবাদ করবো। ভারত যদি অস্ত্র দিয়ে, ভারত যদি তার সেনাবাহিনী পাঠায়া ইসরায়েলের পক্ষ নিয়ে যদি যুদ্ধ করতে পারে, আমরা কেন মুসলমানেরা পারবো না?
তাহলে আমরা সবচাইতে হতভাগা জাতি হব। কালকে আমাদের দিন আমরা কি জবাব দেব আল্লাহর কাছে যে তুমি যে আমাকে পাঠিয়েছো মুসলমান হিসেবে বানায়া, আমি যে দ্বীন ইসলাম এত ইবাদত করলাম, হজ জাকাত রোজা রাখলাম, এটার কোনো ফলই থাকবে না। এখনই সময় আইছে যুদ্ধে যাওয়ার জন্য, এখনই সময় আছে, প্রস্তুতি প্রেক্ষাপট তৈরি হইতেছে। আমি আহ্বান জানাবো সারা বাংলাদেশের 18 কোটি মুসলমানদেরকে, আপনারা নিজেরা প্রস্তুতি নেন এবং প্রতিটা ঘর থেকে একজন করে সৈনিক তৈরি করে ফিলিস্তিনে পাঠানোর ব্যবস্থা করেন। ইসরায়েলে কত লোক আছে? 1 কোটি। বাংলাদেশে 20 কোটি লোকের মধ্যে যদি 1 লক্ষ যদি মুজাহিদ ফিলিস্তিনে চলে যায়, ওই 1 কোটি মাটির সাথে বিলীন হয়ে যাবে। বাঙালিরা সাহসী, এরা যুদ্ধ করতে জানে, এরা পিছু পা হটে জানে না, পিছন দিকে যাইতে জানে না, ওরা সামনে আগায় যাইতে জানে।